আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তারবিয়া এডুকেশন নেটওয়ার্কের অনলাইন হিফজুল কোরআন বিভাগে আপনাকে স্বাগত। পবিত্র কোরআনুল কারীম শিক্ষার ক্ষেত্রে যে সকল বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি, সেই রকম প্রাথমিক গুরুত্বপূর্ণ তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের বিষয়সমূহ কি কি। আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। আজকে আমাদের বিষয়সমূহ তিনটি: হারাকাত এর পরিচিতি ও ব্যবহার, তানবিন এর পরিচিতি ও ব্যবহার, আরবি শব্দে হারাকাত ও তানবিনের ব্যবহার। আমরা প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদাভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করব আমাদের আজকের প্রথম যে বিষয়টি ছিল হারাকাত এর পরিচিতি। হারাকাতের পরিচিতির ক্ষেত্রে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমরা তিনটি চিহ্ন দেখতে পাচ্ছি। এগুলোকে আমাদের আঞ্চলিকভাবে আমরা বলে থাকি জবর, জের এবং পেশ। কিন্তু আমাদের এই আঞ্চলিক ভাষাটা হচ্ছে ফার্সি শব্দ। আমরা কোরআনের ভাষায় কোরআনকে শিক্ষা দিতে চাই। তারবিয়া সবসময় চাই কোরআনের ভাষায় কোরআনকে শিক্ষা দিতে। সেজন্য আমরা আরবি ভাষাতে হারাকাতের পরিচিতিটি শিখব। আমরা প্রথম যে হারাকাতটা দেখতে পাচ্ছি, এই হারাকাতকে আরবিতে বলা হয় ফাতহা। আমরা দ্বিতীয়তে যে হারাকাতটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আরবি ভাষায় তাকে বলা হয় কাসরা, এবং তৃতীয়তে আমরা যে হারাকাতটা দেখতে পাচ্ছি সেটি আরবি ভাষায় বলা হয় দম্মা। তাহলে আমরা বলতে পারি ফাতহা, কাসরা, দম্মা। আমরা সকলে বলার চেষ্টা করি ফাতহা, কাসরা, দম্মা। আমরা এই ফাতহা, কাসরা, দম্মাকে আপনাদের সামনে একটি হরফের মাধ্যমে উপস্থাপন করে তার উচ্চারণটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন দর্শক, আমরা দেখে নিই আরবি শব্দে হারাকাতের ব্যবহার সমূহ। আমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছি আরবি হরফে হারাকাতের ব্যবহার। আমরা এখানে আরবি 29টি হরফের মধ্যে থেকে 3টি হরফ নিয়েছি, আলিফ, বা এবং তা। আমরা প্রথমে আলোচনা করছি ফাতহা নিয়ে। আলিফের উপরে আমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছি, যে হারাকাটি দেখতে পাচ্ছি, সেটির নাম হচ্ছে ফাতহা। ফাতহাটি আমাদের বাংলা ভাষায় স্বরে আ এবং আরবিতে এবং ইংলিশে সেটি এ হিসেবে ব্যবহার করা হয়। এটির উচ্চারণ আ উচ্চারণ হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি হামজা ফাতহা আ। আমরা বলতে পারি হামজা ফাতহা আ। দ্বিতীয়তে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, হরফটির নাম হচ্ছে বা। বায়ের নিচে আমরা যে হারাকাটা দেখছি সেটিকে আরবি ভাষায় বলা হয় কাসরা। কাসরার ব্যবহার আমাদের বাংলা ভাষায় রস্বই এবং ইংরেজিতে আয় এর ব্যবহারটা আমরা এই কাসরার ভিতরে দেখতে পাই। সেহেতু আমরা বলতে পারি বা কাসরা বি, বা কাসরা বি। তৃতীয়তে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তা। তায়ের ওপরে আমরা যে হারাকাটা দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে দম্মা। আরবিতে এটিকে দম্মা বলা হয়। দম্মার ব্যবহারটি আমাদের প্রচলিত বাংলা ভাষায় রস্বউ এবং ইংরেজি ভাষায় সেটিকে ইউ এর ব্যবহারে আমরা দেখতে পাই। সেজন্য আমরা বলতে পারি তা দম্মা তু। আমরা আবার বলি তা দম্মা তু। তাহলে আমরা একসাথে যদি আমরা তিনটা একসাথে বলি, হামজা ফাতহা আ, বা কাসরা বি, তা দম্মা তু। আবার বলি হামজা ফাতহা আ, বা কাসরা বি, তা দম্মা তু। চলুন দর্শক, আমরা দেখে নেই তিনটি হারাকাত আমরা একই শব্দে একই সাথে যদি বলি তাহলে কেমন শোনা যাবে। আমরা এখানে একটি হরফ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হামজা। হামজার উপরে রয়েছে ফাতহা, হামজার কাসরা, হামজার নিচে রয়েছে কাসরা এবং হামজার উপরে রয়েছে দম্মা। সেক্ষেত্রে আমরা বলতে পারি হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, এবং হামজা দম্মা উ, আ ই উ। আমরা আবার বলি হামজা ফাতহা আ, হামজা কাসরা ই, আ ই, হামজা দম্মা উ, আ ই উ। আমরা উচ্চারণটা আবার বলি আ ই উ। দর্শক, আমরা এতক্ষণ হারাকাতের পরিচিতি এবং তার ব্যবহারটা আমরা শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সঠিকভাবে জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমরা এখন দেখব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তানবিনের ব্যবহার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তানবিনের পরিচিতি। আমরা আগে আমাদের এই সব হারাকা সম্পর্কে পরিচিত হই। এখানে 2টি করে হারাকা আছে, মানে 2টি ফাতহা, 2টি কাসরা এবং 2টি দম্মা। এগুলাকে আরবি ভাষায় বলা হয় ফাতহাতাইন, কাসরাতাইন এবং দম্মাতাইন। ফাতহা শব্দটি হচ্ছে একবচন, মানে একক শব্দ, আর ফাতহাতাইন মানে হচ্ছে একের অধিক। তো এখানে যেহেতু 2টি ফাতহা আছে, এজন্য আরবি ভাষায় তাকে বলা হয় ফাতহাতাইন। আরবি ভাষায় এই নিচের এই চিহ্নকে বলা হয় কাসরাতাইন এবং এই চিহ্নটিকে বলা হয় দম্মাতাইন। তাহলে আমরা বলি ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। দর্শক, আমরা এখন দেখে আসব ফাতহাতাইন, কাসরাতাইন এবং দম্মাতাইনের ব্যবহার। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তানবিনের ব্যবহার, অর্থাৎ ফাতহাতাইন, কাসরাতাইন এবং দম্মাতাইন। আমরা এখানে একটি উদাহরণের জন্য একটি হরফ নিয়ে নিয়েছি। হরফটির নাম হচ্ছে বা। আমরা বায়ের উপরে ফাতহাতাইন দিয়েছি। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, ফাতহাতাইনটি ব্যবহার হয় ফাতহার পরে একটি নুন যোগ করে দিলে যে উচ্চারণ হবে সেটি হচ্ছে ফাতহাতাইনের ব্যবহার। কাসরাতাইন একই, কাসরার পরে যখন আপনি একটা নুন যোগ করে দিবেন যে উচ্চারণটি হবে সেটি হচ্ছে কাসরাতাইনের ব্যবহার, এবং দম্মাতাইনেও একইভাবে উচ্চারণ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বা ফাতহাতাইন বান, বা কাসরাতাইন বিন, বা দম্মাতাইন বুন। আমরা আবারও বলি বা ফাতহাতাইন বান, বা কাসরাতাইন বিন, বা দম্মাতাইন বুন। বান, বিন, বুন। আমরা আবার বলি বান, বিন, বুন। আমরা 3টাকে যদি একসাথে বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো বা ফাতহাতাইন বান, বা কাসরাতাইন বিন, বান বিন, বা দম্মাতাইন বুন, বান বিন বুন। আমরা আবারও বলি বান বিন বুন। দর্শক, আমরা এতক্ষণ হরকাত এবং তানবিন সম্পর্কে জানলাম। সেটি হরফে কি করে ব্যবহার করতে হয় আমরা সেটি দেখলাম। এ পর্যায়ে আমরা দেখব হারাকাত এবং তানবিনকে আরবি শব্দে কি করে ব্যবহার করতে হয়। চলুন দেখে নেওয়া যাক আমাদের শব্দে হারাকাত এবং তানবিনের ব্যবহার। আমরা স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছি যেটিতে লেখা আছে আরবি শব্দে হারাকাত ও তানবিনের ব্যবহার। এখানে আরবিতে লেখা আছে তাদরিবাতুন আলাল হারাকাতি ওয়াত তানবিন। তাদরিবাত শব্দের অর্থ হচ্ছে অনুশীলনী, হারাকাত এবং তানবিনের অনুশীলনী। আমরা পূর্বে হারাকাত এবং তানবিন সম্পর্কে জেনে এসেছি। চলুন দর্শক দেখে নেওয়া যাক আরবি শব্দে হারাকাত এবং তানবিনের ব্যবহারটি কেমনভাবে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি হামজার উপরে ফাতহা, বায়ের উপরে ফাতহা এবং দালের উপরে ফাতহাতাইন। সো আমরা বলতে পারি হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, দাল ফাতহাতাইন দান, আবাদান। এভাবে করে আমরা পুরোটা এখন পড়ব। হামজা ফাতহা আ, বা ফাতহা বা, আবা, দাল ফাতহাতাইন দান, আবাদান। হামজা ফাতহা আ, হা ফাতহা হা, আহা, দাল দম্মাতাইন দুন, আহাদুন। হামজা ফাতহা আ, খ ফাতহা খ, আখ, জাল ফাতহা জা, আখাযা। হামজা ফাতহা আ, জাল কাসরা জি, আযি, নুন ফাতহা না, আযিনা। হামজা ফাতহা আ, মিম ফাতহা মা, আমা, রা ফাতহা রা, আমারা। হামজা ফাতহা আ, নুন ফাতহা না, আনা, বা ফাতহা বা, খ কাসরা খি, বাখি, লাম ফাতহা লা, বাখিলা। বা ফাতহা বা, রা ফাতহা রা, বারা,
র ফাতহা র, কা কাসরা তিন তিন, বারারাতিন, জিম ফাতহা জা, আইন ফাতহা আ, জা, লাম ফাতহা লা, জাআলা, জিম ফাতহা জা, মিম ফাতহা মা, জামা, আইন ফাতহা আ, জামা, হা ফাতহা হা, সিন ফাতহা সা, হাসা, দাল ফাতহা দা, হাসাদা, হা ফাতহা হা, শিন ফাতহা শা, হাসা, র ফাতহা র, হাসারা। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ আরবি শব্দে হারাকাত এবং তানবিনের ব্যবহার সম্পর্কে জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শিখলাম তার উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, দেশে কিংবা বিদেশে আপনি যেখানেই থাকুন, আপনি এবং আপনার পরিবারের সহি শুদ্ধ কোরআন শিক্ষার কমপ্লিট সলিউশন নিয়ে তারবিয়া পরিবার আছে আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।